আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। এর আগে আমি লাউ ডালের রেসিপি শেয়ার করেছি এবং লাউ চিংড়ি, ডিম দিয়ে লাউ, তেল ছাড়া লাউ রান্না এবং মাছ দিয়ে লাউ রান্না। এছাড়াও কিছুদিন আগে আমি হাতে মাখা লাউ ডালের রেসিপি শেয়ার করেছি। লাউ যে কোনো ভাবে রান্না করলেই খেতে ভালো লাগে, কিন্তু এই শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে এটার স্বাদ একদম অন্যরকম আসে। তো শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে এখানে আমি একটা শোল মাছের মাথা আর লেজ নিয়েছি আর দুইটা টুকরা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটা বড় সাইজের লাউর 3/1 অংশ। এখন চলে যাচ্ছি রান্নাটা শুরু করতে। চুলায় একটা সসপ্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দুটি চিড়ে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন একটু স্বচ্ছ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব 1 থেকে 1.5 মিনিট, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের চেয়ে কিছুটা বেশি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া শোল মাছের মাথা। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মিলিয়ে নিব। মশলার সাথে শোল মাছের মাথাটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এবার মাছ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাছের মাথাটাকে রান্না করব 3 থেকে 4 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। ফিরে আসছি 3-4 মিনিট পর। 3-4 মিনিট পর ঢাকনা খুলছি। এর মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে মাছটাকে আমি মশলা থেকে তুলে নিব। চুলার আঁচটা লোতে করে নিচ্ছি। মাছের মাথা আর মাছের টুকরোটাকে তুলে নিলাম। এবার এই রয়ে যাওয়া মশলার মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ। এবার লাউ কষানোর পালা। মশলা তো আগেই কষানো আছে, এর মধ্যেই লাউটাকে কষিয়ে নিব ভালো করে। নেড়ে চেড়ে প্রথমে মশলার সাথে লাউটাকে মিলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম করে নিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে লাউটাকে মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে লাউটাকে ভালো করে মশলার সাথে কষাবো 5 মিনিট ধরে। এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে আসছি আরো 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এর মাঝে আমি দুবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। মশলার সাথে লাউটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে লাউ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। আমি এর সাথে গরম পানি যোগ করব 1 কাপ, আর আধা কাপ যোগ করব, মানে 1.5 কাপ পরিমাণ পানি আমি এর সাথে যোগ করছি। লাউটা যেহেতু কচি লাউ 1.5 কাপ পানিতে হয়ে যাওয়ার কথা, যেহেতু লাউয়ের পরিমাণ খুব বেশি না। এবার ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিট। আশা করছি এই 5 মিনিটে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আরো 5 মিনিট পর ঢাকনা খুলছি। চেক করে নিব লাউ সেদ্ধ হয়েছে কিনা। লাউ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 2টি টমেটো। একটা টমেটোকে আমি লম্বালম্বি ভাবে 6 টুকরা করে 2টি টমেটো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিব। টমেটোটা লাউ সেদ্ধ হওয়ার পর যোগ করতে হবে, কারণ অনেক সময় টমেটো আগে দিয়ে দিলে সবজি সেদ্ধ হয় না, তাই সবজি সেদ্ধ করে তারপরে টমেটো যোগ করতে হবে। সেই সাথে দিয়ে দিব সেই যে তুলে রেখেছিলাম কষানো শোল মাছের মাথা আর টুকরো। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 3টি চিড়ে নেওয়া কাঁচামরিচ এবং আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শোল মাছ দিয়ে এই লাউ রান্নাটাতে অবশ্যই শেষে চেরা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিটা অ্যাড করতে হবে, তা না হলে এটার আসল স্বাদটা পাওয়াই যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে পরিবেশন করে নিব। রান্না হয়ে গেল শোল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। শোল মাছের মাথা দিয়ে লাউয়ের এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রুটির সাথে অথবা গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।